আসসালামু আলাইকুম। এই ২ টা ফোন পিক্সেল লাভার এবং স্যামসাং লাভারদেরকে একদমই পৃথক করে দিয়েছে ইউজড ফোনের মার্কেটের মধ্যে অ্যারাউন্ড ২৫ থেকে ২৬,০০০ টাকা। এই বাজেট ক্যাটাগরির মধ্যে পিক্সেল লাভারদের জন্য আগে খুব বেশি একটা অপশন না থাকলেও এখনকার সময় পিক্সেল 5, পিক্সেল 5a পাওয়া যাচ্ছে। বাট যারা কিনা পিক্সেল লাভার না, তারাও ভাবছে যে অ্যাকচুয়ালি স্যামসাংয়েরও একটা অপশন রয়েছে যে জিনিসটা কিনা আরও বেশি পরিমাণে ভ্যালু ডিল মনে হচ্ছে ইউজড ফোনের মার্কেটের মধ্যে, সেটাই হলো গ্যালাক্সি S20 5G ফোনটা। এবং যারা কিনা স্যামসাং লাভার ছিলও না, তারাও অনেকে এই ফোনটাকে ট্রাই করেছে ইউজড ফোনের মার্কেট থেকে কিনে। তাদের ফিডব্যাকও কিন্তু যথেষ্ট ভালো এই ফোনটাকে নিয়ে, যারা কিনা ব্যাটারি ব্যাকআপটাকে ভালোভাবে কনসিডার করে নিতে পেরেছে। যদি আপনি ব্যাটারি ব্যাকআপটা নিয়ে খুব বেশি একটা কনসার্ন না হয়ে থাকেন, সোজা কথা ধরে রাখুন যে গ্যালাক্সি S20 5G ফোনটাকে ইউজ করলে আপনার ছোটোখাটো একটা পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতে হবেই। বাট এই জিনিসটা যদি আপনি কনসিডার করে নিতে পারেন, গ্যালাক্সি S20 5G যেই ধরনের ভিডিও ক্যাপাবিলিটিস আপনাকে প্রোভাইড করবে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে নতুন হোক কিংবা পুরাতন, সব ফোনের ক্ষেত্রে একদমই আনম্যাচড থাকবে। এবং ভিডিও ক্যাটাগরির জন্য কিংবা ভালো ক্যামেরার জন্য একটা ভালো ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অনেকেই গ্যালাক্সি S20 5G ফোনটাকে বেছে নিচ্ছে পিক্সেল 5a থেকে। পার্টিকুলারলি এই জিনিসটা কেন আমরা পিক্সেল 5 দিকে তাকালেই বুঝতে পারবো। 6.3 ইঞ্চিসের একটা ওলেড প্যানেল, বাট 60 হার্জের রিফ্রেশ রেট, এখানেই প্রবলেমটা। পিক্সেল 5a 5Gর কথাই বলছি এখানে। এর প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 765G 5G প্রসেসরটা রয়েছে, যেটা যথেষ্ট ব্যালেন্সড প্রসেসর হলেও এই বাজেট ক্যাটাগরির মধ্যে যদি এর কম্পিটিশনের দিকে তাকাই, গ্যালাক্সি S20 5Gর মধ্যে পাওয়া যাচ্ছে 6.2 ইঞ্চিসের একটা অ্যামোলেড প্যানেল, যেটাকে কিনা তারা ডাইনামিক অ্যামোলেড বলে। HDR10+ সাপোর্টওয়ালা ডিসপ্লে, যার মধ্যে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, হুইচ ইজ আনম্যাচড এই বাজেট ক্যাটাগরির মধ্যে। আনঅফিসিয়াল বলুন কিংবা একদম ইউজড ফোনের মার্কেটের কথাই বলি না কেন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 প্রসেসরটা রয়েছে, যেটা কিনা অ্যাকচুয়ালি একটা 5G প্রসেসর। আর সবচেয়ে বড় বিষয়, এই 2023 সালে এসেও 865 যথেষ্ট ব্যালেন্সড প্রসেসর এবং আপনার ডে টু ডে লাইফের সকল ধরনের টাস্ক ভাই সাধারণভাবে হ্যান্ডেল করতে পারবে এবং যথেষ্ট স্মুথ এই প্রসেসরটা। এবং এই প্রসেসরটা ওই সময় খুব বেশি একটা হিটও হতো না, এই জিনিসটা সবচাইতে বেশি এই প্রসেসরের সুনাম। বাকি স্টোরেজ হিসেবে UFS 3.0 এর স্টোরেজ রয়েছে, বাট ক্যামেরা ক্যাটাগরির মধ্যে অনেকেই ভাবছে হয়তো বা পিক্সেলের ক্যামেরাটা যথেষ্ট ভালো হবে। কিন্তু গেস হোয়াট, ভিডিও ক্যাপাবিলিটিসের জন্য গ্যালাক্সি S20 5Gটা এখনও এই বাজেট ক্যাটাগরির মধ্যে ইউজড ফোনের মার্কেটের ক্ষেত্রে একটা কিং পজিশনে রয়েছে। 12 মেগাপিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা, 64 মেগাপিক্সেল একটা টেলিফোটো ক্যামেরা সেন্সর, যেটা কিনা পিক্সেলের ফোনের মধ্যে একদমই নাই। বাদবাকি 12 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। মানে কোনো এখানে আজগুবি ক্যামেরা নাই, সিরিয়াস ক্যামেরা কম্বিনেশন রয়েছে এখানে। একটা সময় ফ্ল্যাগশিপ ফোন যেহেতু, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা এক্সপেক্ট করতেই পারি। 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন গ্যালাক্সি S20 5Gর মধ্যে। আর সবচাইতে বড় বিষয় এই ফোনটাকে রেকমেন্ড করা, সেটা হলো এই ফোনের মধ্যে খুব বেশি একটা গ্রিন লাইনের ইস্যু আমরা দেখতেই পারি নাই। গ্যালাক্সি S20 প্লাসটার মধ্যে আমরা অনেক দেখেছিলাম, বাট S20 5G ফোনটার মধ্যে গ্রিন লাইনের ইস্যু খুব বেশি একটা পাওয়া যায়নি। সেই জন্য গিয়ে ইউজড মার্কেটের মধ্যে যদি কম্পিটিটরদের দিকে তাকাই, পিক্সেল 5a 5Gটার থেকে এটা কখনোই এরকম মনে হয় না যে পিছিয়ে থাকে, উল্টো একটু হলেও এগিয়ে থাকবেই। আর বাদবাকি 10 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে এবং ওই ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে, সেটা আগে মাথায় রাখুন। এবং এই বাজেটটা কত, যে দামের মধ্যে এটা ইউজড হিসাবে পাওয়া যাচ্ছে। এখন যদি আমরা পিক্সেলের ক্যামেরার দিকে ফোকাস করি, 12 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং পিক্সেলের ক্যামেরা দিয়ে কীরকম ছবি ইমেজ প্রসেসিং হয় আপনার কম বেশি সকলেই জানেন। এই বাজেট ক্যাটাগরি কেন একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে টেক্কা দিতে পারবে, এই ধরনের ইমেজেস প্রোভাইড করে। বাট গেস হোয়াট, ভিডিওগ্রাফির মধ্যে কি হয়, ভিডিওগ্রাফির দিক দিয়ে এই ফোনটা এখনও পিছিয়ে রয়েছে। এবং পিক্সেলের ফোনগুলোর ভিডিও যে খুব বেশি একটা ভালো হয় এটা বলাই যায় না। 4K-তে 30 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন, যেখানে কিনা 60 FPS পর্যন্ত যাওয়া যায় গ্যালাক্সি S20-র মধ্যে। আর সবচাইতে বড় বিষয়, এর যে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেটার অবস্থা খুব বেশি একটা ভালো না। সেলফির ভিডিওর দিক দিয়েও গ্যালাক্সি S20 5G অনেকটা এগিয়ে থাকে। বাদবাকি উল্লেখযোগ্য বিষয়, পিক্সেল 5a 5Gটার মধ্যে 3.5 মিলিমিটারের জ্যাক পোর্ট রয়েছে, বাট গ্যালাক্সি S20 5Gর মধ্যে কোনো 3.5 মিলিমিটারের জ্যাকের কোনো পোর্টই নাই। এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট যে জিনিসটা তারা প্রোভাইড করছে এই প্রাইস বিবেচনায়, পিক্সেল 5 সাথে এর কম্পিটিশন করলে গ্যালাক্সি S20 5Gতে এগিয়ে থাকে। স্টেরিও স্পিকারসের সাপোর্ট 2টা ফোনের মধ্যেই রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপের জায়গায় একটু হলেও পিক্সেল 5a এগিয়ে থাকলেও খুব বেশি একটা ভালো যে তফাৎ পাবেন আপনারা এটা
ভুললেই যান বিষয়টা। দুইটা ফোন ইউজিং এর ক্ষেত্রেই যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতেই হবে এবং এই জিনিসটা করলেই সবচেয়ে বেশি বেটার। সেই ক্ষেত্রে গিয়ে আপনি একটা লম্বা সময় অ্যাটলিস্ট ফোনটাকে ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ হিসাবে। বাট এমনি ইউজ করতে গেলে 3 থেকে 4 ঘন্টা পর স্ক্রিন অন টাইম একদমই পাবেন না। হেভি ইউজিং এর কথাই বলছি, মোটামুটি ঠিকঠাকভাবে। বাদবাকি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে পিক্সেল 5 এর মধ্যে 4680 mAh এর ব্যাটারি রয়েছে, যেটাকে কিনা শুধুমাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে সাপোর্ট করা সম্ভব। এই জায়গার মধ্যে এটা একটা ডাউনগ্রেডই বলা যায় গ্যালাক্সি S20 5G'র মধ্যে। ওখানে ব্যাটারি ব্যাকআপের মধ্যে একটু হলেও প্রবলেম রয়েছে। 4000 মিলিঅ্যাম্পিয়ার রয়েছে, এখানে যেরকম 600 মিলিঅ্যাম্পিয়ার একটু বেশি রয়েছে। 4600 মিলিঅ্যাম্পিয়ার রয়েছে পিক্সেলের মধ্যে, আর শুধুমাত্র 4000 মিলিঅ্যাম্পিয়ার রয়েছে গ্যালাক্সি S20 5G'র মধ্যে। বাট 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে স্যামসাং এ দিক দিয়ে আবার একটু পুষিয়ে দেয়। যেহেতু আপনি সাথে পাওয়ার ব্যাংক নিয়ে অলওয়েজ ঘুরবেনই, সেই ক্ষেত্রে গিয়ে এই ফাস্ট চার্জিংয়ের বিষয়টা খুব বেশি একটা ম্যাটার করে না এবং ব্যাটারি ব্যাকআপের বিষয়টা খুব বেশি একটা ম্যাটার করেই না। দুইটা ফোন ইউজ করতে গেলে রেগুলার ইউজিংয়ের ক্ষেত্রে যদি আপনি অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে ইউজ করতে চান, যেহেতু ইউজড ফোন, সেই ক্ষেত্রে গিয়ে আপনার পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং এই ফোনগুলো লাইফ সাইকেল আপনি সর্বোচ্চ গেলে আর ধরতে পারেন 1 থেকে 1.5-2 বছর। 2 বছরের বেশি এই ফোনগুলো আর টিকবেই না। আপনি যদি চিন্তায় থাকেন যে 1-1.5 বছর এই ফোনগুলোকে ইউজ করব, ফর এক্সাম্পল গ্যালাক্সি S20 5G'টিকে আমি কিনতে বলবো, ভিডিও ক্যাপাবিলিটিস ভালো, ডিসপ্লের ক্ষেত্রে আপনি আপগ্রেড পাবেন, সেই ক্ষেত্রে এই ফোনটা 1.5-2 বছর চললে যথেষ্ট পরিমাণে এনাফ। ভিডিও ক্যাপাবিলিটিস এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটার কম্পিটিশনের দিকে তাকালে অন্য কারোরই নেই। বাদবাকি এই দুইটা ফোন নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। এবং পিক্সেল 5a নাকি গ্যালাক্সি S20, এই দুইটার মধ্যে আপনি কোনটাকে চুজ করতেন? স্যামসাং এর গ্যালাক্সি S20 ইউজার নিচে কেউ আছেন কিনা এটা নিচে কমেন্ট বক্সে জানাবেন। আপনার ফোনের মধ্যে কোনো বড় মেজর কোনো ইস্যুজ হয়েছে কিনা, কিংবা গ্রিন লাইনের ইস্যু পাওয়া যাচ্ছে কিনা শুধুমাত্র গ্যালাক্সি S20-র মধ্যে, এটা নিচে কমেন্ট বক্সে জানালে অনেকেরই উপকার হতো। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।